নমস্কার, আমি সুপর্ণা। আর শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলকে। চলে এসেছি ফুল তুলতে, পুজো করবো। পুজোটা এখনও হয়নি আজকে। তো ঘরে সমস্ত কিছু রেডি হয়ে গেছে ঠাকুরে, আর সমস্ত কিছু রেডি করে এসেছি যে ফুল যে ফুলটা তুলে তারপরে হচ্ছে ভগবানের সেবা পুজোর জোগাড়টা করবো। মানে পরিষ্কার হয়ে গেছে, সব দেবতাদের অভিষেক হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো ভীষণ রোদ গরম আজকে। তো চলো, এই যে সমস্ত কিছু তুলে নিয়েছি। আজকে বেশি ফুল হয়নি, তো দেখি একটু যদি বাজার থেকে পারি তো একটু নিয়ে আসবো। আর আজকে সেরকমভাবে ফুল ফোটেনি, জবাগুলো তুলে নিলাম আর সব হয়ে গেছে। তুলসী পাতাও তোলা হয়ে গেছে। আর মাত্র আজকে নয়নতারা এই কটায় ফুটেছে, আর সাদা টগরও খুব একটা ফোটেনি। কালকে তুলেছি তো অনেকগুলো, ওই জন্য আজকে কম। তো একটু সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানের কাছে এইটুকু প্রার্থনা যে সমাজকে প্রদূষিত করো, নিজেদেরকে ভালো রেখো। আর তার সাথে সাথে আমার ভিডিওগুলো সবাই দেখো এবং এগিয়ে যাওয়ার রাস্তাটা একটু ভালো করে দিও। রেডি হয়ে কিছু ফটো তুলে এলাম। তারপরে এই যে পুজোর এখন জোগাড় করছি। কাঁঠাল আজকে কাঁঠাল ভোগ দিব ভগবানকে, আম কাঁঠাল। এই কাঁঠালটা দিয়েছিল সোনাদি, ওর বাড়িতে গেছিলাম তাই কাঁঠালটা না এর আগের বারও দিয়েছিল। ভীষণ মিষ্টি, মানে কি বলবো, এত মিষ্টি না, ছোট কিন্তু দারুণ মিষ্টি। রোয়া একদম ছোট ছোট, খুবই অসাধারণ মিষ্টি কাঁঠাল। তো সোনাদির কাঁঠাল আজকে জগন্নাথকে ভোগ দিব, গোপালকে ভোগ দিব, পুজোটা সারবো। তারপরে রান্না আছে, আজকে অনেক বেলা হয়ে যাবে সব কিছু করতে। তো প্রতিদিন তো আর এই দিনগুলো আসবে না, ওই জন্য ভাবলাম যে না আজকে একটু অন্যরকমভাবে পুজোটা সারিয়ে, যে শাড়ি টাড়ি পরতে সময় লাগলো, তারপরে কয়েকটা ফটো তুলতে গেলাম ছাদে, সেখানে একটু সময় লাগলো, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। পুজোটা করার পর রান্না করে সব তোলা হয়ে গেছে। ঝটপট করে আমি রান্না থেকে চলে যাবো। নিরামিষ রান্নাবাড়ি করবো আজকে। কিলো নাম ক্রোধ নিবারণ, চণ্ডকেশী নাম রাখে কীতান্ত শাসন। জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী। ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখে নাম অনাথে। পুজো করে উঠে দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আজকে ছোলা, আলু দিয়ে ছোলা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আজকে নারকেল দিয়ে ছোলা হচ্ছে। নারকেল কুড়ে দিয়েছি, এই যে নারকেলটা কুড়ে অল্প একটু করে দিলাম। আর এখানে করবো পনির, আজকে নিরামিষ করবো। আজকে মাছ মাংস কিচ্ছু করবো না, পেঁয়াজ রসুন। এখানে ভাত হয়ে গেছে, আর একটু ভাজা করবো কিছু, তাহলেই হয়ে যাবে। ডালও হয়ে গেছে, ডালও যে টেবিলে নামিয়ে রেখেছি। পনির দিয়ে মুগের ডাল, আলু আর ছোলা দিয়ে এটা রাতের রুটির সাথে হবে, ওই জন্য করে রাখছি। আর ওখানে পনিরের তরকারি আর একটু পাঁপড় ভাজবো, পাঁপড় আছে, পাঁপড় ভাজবো। দেখি যদি টমেটো আছে, যদি সময় পাই তাহলে চাটনি করে নেবো। তো এটাও রান্না হয়ে গেছে, খালি পনিরটা হলেই আমার হয়ে যাবে। ডাল ছোলা হয়ে গেল, ভাত হয়ে গেছে, পনিরও হয়ে গেছে। পনির হয়নি, পনিরটা ভেজে নামিয়ে রেখেছি। তো এটা নামাবো এখন, এটা নামিয়েই তাহলে পনিরটা করে নেবো, হয়ে যাবে। আর পাঁপড় ভাজতে তো বেশি সময় লাগে না। তো চাটনি করার ইচ্ছা আছে, দেখি চাটনিটা হয় নাকি। তো রান্না কমপ্লিট করার পর যথারীতি খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম করে গা ধোয়াও হয়ে গেছে। গা ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে ভগবানের সেবা পুজো দেওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা। তারপরে রথ আসছে, আমাকে ফোন করলো যে রথ আসছে, চলে এসো রাস্তায়। চলে গেলাম। মানে আমাদের বাড়ির সামনে দিয়েই না সমস্ত প্রোগ্রামগুলো দেখা যায়, সমস্ত অনুষ্ঠানের সব কিছু যা হয় আমাদের বাড়ির সামনে দিয়েই যায়। তো সত্যিই সুযোগ সুবিধাটা ভীষণ সুন্দর, মানে দূরে গিয়ে আর দেখে আসতে হয় না, এদিক দিয়েই যাচ্ছে। প্রত্যেকটা রথ নিয়ে সামনে দিয়ে যাবে, দেখতে পাবো। তো এই মানে মন্দিরের রথটা সব থেকে বেশি ভিড় হয়, ভীষণ ভিড় হয়েছে, প্রচুর লোক হয়েছে। তো আমি না দুপুরবেলা ভাবছিলাম যে রথ টানবো, কিন্তু কখন যে যাবে, সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে না থাকলে ভগবানকে কী করে ছোবো বা কী করে টানবো রথ, ভগবানের একটা ব্যাপার। তো যেমন তেমন জামা কাপড়ে রান্না করতে করতে বা কাজকর্ম করতে করতে তো রথ টানা যায় না, এটা ভাবছিলাম মনে মনে যে টানতে পারবো কি না। তো সবই তার ইচ্ছা, সবই তার দয়া। তো তিনি দয়া করলেই সব হয় আর কি, তার উপরওয়ালার ইচ্ছাতেই বড় ইচ্ছা মানে আর কি। তো দেখলাম যে না, সারাদিনের রথ আসেনি। একদম যখন আমার ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর গা ধোয়া হয়ে গেছে, গা ধুয়ে ভগবানের সন্ধ্যাবেলা সেবা পূজা দিচ্ছি, তখন দেখছি যে রথের
শোনা যাচ্ছে। তখন ওর বাবা দোকান থেকে ফোন করলো যে রথ আসছে, চলে এসো। তো আমিও দেখলাম যে আমার সুন্দর সব কিছু হয়ে গেছে, তো চলো আমিও রথটা টেনে আসি। তো মন প্রাণ থেকে মানে যা চাইবে তুমি কিন্তু তাই পাবে, এটা কিন্তু নিয়ম। তো ওই জন্য চাওয়াটা খুব যেন শক্তিশালী এবং খুব যেন পাওয়ারফুল হয়, যে আমি কি চাইছি সেটা যেন খুব একাগ্রতার সঙ্গে এবং খুব মানে কী বলবো, মানসিকতা যেন খুব একদম অ্যাক্টিভ থাকে, যে না আমি যেটা চাইছি সেটা আমাকে পেতেই হবে বা পাবোই। তো ওই রকম আর কি, যদিও ভালো চাওয়া হতে হবে, হ্যাঁ। তো দেখো আমি মনে মনে ভাবছিলাম যে আমি যেন ভালোভাবে সুন্দরভাবে মানে ভগবানের দড়ি টানতে পারি আর কি। তো যাক, ভালোভাবেই আমরা সবাই মিলে বাড়ির সামনে থেকে দড়ি টেনেছি। हरे कृष्ण। বলো কিছু বলো। বলো রথযাত্রা সম্বন্ধে বলো, তুমি ঘুরে বেড়াচ্ছো ওই যে আমিও টানবো। जय जगन्नाथ, जोरे बोलूं जय जगन्नाथ, जय बलदेव, जय सुभद्रा, बोलो रथ यात्रा महोत्सव की। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, সন্ধ্যাবেলা ভগবানের সেবা পুজো দিলাম, তারপরে রথ টানতে গেলাম, রথ টেনে আসলাম, রথের দড়ি টানলাম, রথের দড়ি টেনে আসলাম। বাড়ির সামনে দিয়েই রথ যাচ্ছিলো, ইস্কনের রথ। তো তারপরে হচ্ছে এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন রেডি হয়ে যাচ্ছি একটু নাট মন্দিরে যাব একটু, আর একটু কাকিমণিদের বাড়ি যাব। অনেক দিন যাইনি, একটু দেখা করব, অনেক দিন ধরে দেখিনি, ইচ্ছে করছে কিন্তু সময় করে উঠতে পারছি না বলে। তো ওই জন্য ভাবলাম যে না, আজকে যখন গেলামই না, তাহলে একটু গিয়ে ঘুরে আসি আর একটু দেখে আসি, কাকিমণির সাথে একটু দেখাও করে আসি। অনেক দিন, বহুদিন হয়ে গেল দেখা হয়নি। তো চলো একটু নাট মন্দিরে প্রণাম করে তারপরে একটু কাকিমণিদের বাড়ি হয়ে একটু ঘুরে তারপরে চলে আসবো। প্রচণ্ড গরম লাগছে, ফ্যানটা অফ করে রেখেছি যাতে তোমাদের সাথে কথা বলছি ওই জন্য। তো চলো গিয়ে ঘুরে আসি, আর ঘুরে এসে তারপরে হচ্ছে রাতের খাওয়া দাওয়া, তারপরে তো ঘুম। তো চলো যাই, একটু ঘুরে আসি।